নারায়ণগঞ্জের নবীগঞ্জ থেকে কাইকারটেকে 10 কিলোমিটার সড়কের বেহাল দশা। রাস্তার পলেস্তারা উঠে গিয়ে ইটের খোয়া ও মাটি বের হয়ে গেছে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, মহাসড়কটি মেরামতের জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রণালয়ের সাড়া মেলেনি। শীতলক্ষ্যার পূর্ব পারে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট থেকে সোনারগাঁর কাইকারটেক হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মিলেছে এই 10 কিলোমিটার মহাসড়ক। এই পথে চলাচলকারীদের অভিযোগ, জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবে পুরো সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে জমে থাকে কাদা পানি। প্রচুর ভাঙ্গার কারণে গাড়ি মনে করেন যে পড়ে যায়। গাতা লেগে ঝাঁকির কারণে দেখা গেছে একজন আরেকজনে সিটের লোকে বাড়ি খায়। রাস্তাঘাটে গাড়ির দাম জট বেঁধে যায়, অনেক অসুবিধা রাস্তায়। আমরা যারা ছোট গাড়ি চালাই এগুলো প্রতিনিয়ত আপনার গাড়িগুলা পল্টি খাইতেছে, মানুষের হাত পাও ভাঙতেছে। ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও। খানাখন্দে ভরা সড়কে সিএনজি, অটোরিকশা, পণ্যবাহী ট্রাক উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাতে ঝুঁকি আরও বেশি। নানা ধরনের প্রবলেম হয়, আবার এখান দিয়ে গাড়ি চলাচলেও প্রবলেম হয়। গাড়ি অনেক সময় পিচ্ছিল খায়, এর কারণে অনেকের অ্যাক্সিডেন্টও হয়। ভাঙা রাস্তার কারণে যাতায়াতে তো সমস্যা হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়। গাড়ি চালায় যায় এই ফ্যাক্টর কারণে ওই রিস্কাতে পড়ে যায় মহিলা পড়ে যায়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়। কোনো মাল লয়ে যাইতে লইলে এই আপনার ঠেলে তুলে দিয়ে মালের কোনো কাম কাজ করা হয় না। পোলাপান বাচ্চা কাচ্চা যাইতে সময় এখানে পড়ে যায়, পানি হয়, গর্ত হয়, গাড়ি ডাবে, কেউ দেওয়ার মতন কোনো লোক নাই। নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, মহাসড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে 3 বার প্রস্তাব পাঠানোর পরেও বাতিল হয়েছে। আবারও প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডার আহ্বান করা হবে। স্থায়ীভাবে মেরামতের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি, যেটি বর্তমানে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। অনুমোদন হয়ে গেলেই আমরা কার্যাদেশ প্রদান করতে পারব, তারপরে কাজটি শুরু হবে। তাছাড়া আমাদের বিভাগীয় সক্ষমতার মধ্যে আমরা সড়কটিতে বিভিন্ন সময় খোয়া গ্রাউটিং এবং প্রয়োজনীয় যে রিপেয়ার সেটা করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত আছে। মহাসড়কটি দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।